রোগী মৃত্যুতে তুলকালাম শ্রীরামপুরের পিয়ারপুর শ্রমজীবী হাসপাতালে। অভিযোগ, আইসিইউতে ঢুকে চিকিৎসকদের উপর চড়াও হন রোগীর পরিবারের লোকজন। চিকিৎসার সরঞ্জাম ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। পাল্টা হাসপাতালের বিরুদ্ধে সরব মৃতের পরিবারের সদস্যরা। পেশেন্ট ভর্তির থেকেই অত্যন্ত খারাপ অবস্থায় আসে এবং ভর্তির সময়টা চিকিৎসার যে উচ্চ ঝুঁকি সংক্রান্ত যে কনসেন্ট নেওয়া, সেই কনসেন্ট আমরা নিই। পেশেন্টের বাড়ির লোককেও ঝুঁকির বিষয়ে সমস্ত বুঝিয়ে বলা হয়। পরবর্তীকালে আইসিইউতে যে ডাক্তারবাবু ছিলেন তিনিও বাড়ির লোককে বুঝিয়ে বলেন এবং পেশেন্টকে প্রয়োজনে ভেন্টিলেটারে দেওয়া হতে পারে এটাও জানানো হয়। এবং দুর্ঘটনা যে আমাদের দুর্ভাগ্য যে পেশেন্ট সার্ভাইভ করেনি, আমরা তাকে বাঁচাতে পারিনি। কিন্তু তারপরে কিছু দুষ্কৃতকারী এসে হাসপাতালের আইসিইউর মধ্যে চড়াও হয়, জিনিসপত্র ভাঙচুর করে, যন্ত্রপাতি ভাঙচুর, চিৎকার চেঁচামেচি করে, বাইরে ভিডিওতে আপনার ফেসবুকে লাইভ করে। এগুলি থেকে পরিষ্কার আমরা বুঝি যে আসলে হাসপাতালের বদনাম করাটাই একটা হচ্ছে ওদের উদ্দেশ্য। ভুয়ো ভোটার আধার কার্ড সংশোধন নিয়ে যখন বাংলায় ভোটার তালিকা সংশোধনের কথা বলা হচ্ছে, তখন দেখা যাচ্ছে এবার আসরে নেমে পড়েছেন উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশ্ন তুলছেন। প্রধানমন্ত্রীর শংসাপত্র ঠিক কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন কে? না বিতর্কিত তৃণমূল নেতা, যিনি কথা বললেই বিতর্ক তৈরি হয়, সেই তৃণমূল নেতা এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। প্রধানমন্ত্রীরও জন্মের সার্টিফিকেট নেই, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এবং যদি থাকে জন্মের সার্টিফিকেট সেটা জাল। ফের বেফাঁস উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, এবার সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা। এনআরসি প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন প্রধানমন্ত্রীর জন্ম সার্টিফিকেট নেই, আর যদি সেটা থেকে থাকে তাহলে সম্পূর্ণ ভুয়ো। আরও একবার শুনুন সেই বক্তব্য। ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও জন্মের সার্টিফিকেট নেই, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এবং যদি থাকে জন্মের সার্টিফিকেট সেটা জাল। আর জন্মের সার্টিফিকেট নেই ওনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ উনি হিন্দি বা গুজরাটি বলেন। আমার ক্ষেত্রে সমস্যা এটাই যে আমি বাংলা বলি। উদয়ন বাবু কি জানেন না বাংলা জুড়ে অলিতে গলিতে ভুয়ো নথির কারবার? একের পর এক পর্দা ফাঁস হচ্ছে জাল নথির। সোনারপুরের প্রশান্ত নাথ অনায়াসে জাল করত কাউন্সিলর থেকে পুরো প্রধানের সই। আমাদের প্যাড, কাউন্সিলরের সই, সমস্ত কিছু জাল করে নথি দেওয়া হয়েছে একাধিক লোককে একই নাম্বারের সাথে। মিনাখায় জেরক্স সেন্টারের আড়ালে ভুয়ো আধারের চাষ। গ্রেফতার দোকান মালিক সহ দুজন। উদ্ধার হয়েছে ল্যাপটপ থেকে ফিঙ্গারপ্রিন্ট মেশিনও। ভুয়ো আধার কার্ড করার জন্য পুলিশ এসে এখানে আসলো, ওদের কাছে জিজ্ঞাসাবাদ করে সব ধরে নিয়ে গেল। জালিয়াতি কাজ হচ্ছে, পুলিশ তুলে নিয়ে গেছে, তার আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। একের পর এক জাল নথির রমরমা কারবার। পাশের বাড়িতে বিপদ ওত পেতে বসে, অথচ টের পাওয়ার উপায় নেই। আশেপাশের পরিচিত সবাই সন্দেহের তালিকায়। এরপরেও কেন বেফাঁস মন্তব্য রাজ্যের মন্ত্রীর? तो ये दुखती रग पे हाथ डाल दिए, इसलिए डर रहे हैं। लेकिन जो बांग्लादेश से आए हुए लोग हैं उनको, मुस्लिम जो इंट्रूडर्स हैं उनको जाना पड़ेगा, कोई नहीं बचा सकता। ক্ষমতায় টিকে থাকতে সম্বল এই ভুয়ো ভোটার বুঝেই সংশোধনীতে ঘোষা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রীদের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।